আসসালামু আলাইকুম। আমাদের এই বিগত যে কাজগুলা ছিল এর মধ্যে এই সংস্কারের এই কাজটা বাকি এই স্থগিত ছিল বৃষ্টির কারণে আর কি গাড়ি বৃষ্টির কারণে স্থগিত ছিল। আচ্ছা, এখন আমরা আবার পুনরায় এই কাজগুলো আবার করব। আচ্ছা, তার এই আরো আছে বেশ কিছু কাজ আছে বাকি। আচ্ছা, এই যে মাশাআল্লাহ এই যে রাস্তাগুলো এগুলা দিয়ে তো অটো চলাচল মানুষের চলাচল একবারে অনুপযুক্ত হয়ে গেছে। বৃষ্টির সময় কাজের জন্য আসছিলাম, কিন্তু অতিবৃষ্টির জন্য আমরা কাজ করতে এক গাড়ি ফালাই আর কি চলে যেতে হচ্ছে। এক গাড়ি ফালাইয়া পরে আবার পুনরায় ওই কাজটা আবার করতে। আচ্ছা, এই যে আজকে এইগুলা ইনশাল্লাহ যে এইগুলো আছে বৃষ্টি হলে তো আর এইগুলা দিয়ে চলাচলের মতো পরিবেশ থাকে না। এবং এই দেখেন একটা গর্তের কি অবস্থা, এইগুলা দিয়ে আসলে গাড়ি ঘোড়া এখান থেকে মানুষে চলাচলের যে রাস্তা একেবারেই অনুপযুক্ত হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে এই রাস্তাগুলোর আমরা মাটি ফালাই শেষ করবো। রাস্তার যে অবস্থা, রাস্তার খুব বেহাল অবস্থা। বৃষ্টির সময় তো এদিকে আসাই যান। গত তারিখে তো আমি মানে এমন ভাবে গেছি বৃষ্টির মধ্যে, খুব কষ্ট ছিল। আল্লাহ এই হচ্ছে আমাদের মোল্লাঘাটা অঞ্চলের বাসিন্দা, আমাদের সেনাবাহিনীর সদস্য, যিনি এই নিজে আজকে এই যে বালু আসছে সেটা থেকে রাস্তা সংস্কারের কাজ করবে। সাথে আমাদের গাজী ফারুকুল ইসলাম ফারুক ভাই, বাংলাদেশ জামাত ইসলামের ৫ নং ইটালি ইউনিয়নের সভাপতি। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা তো এই যে বিগত যে কাজগুলা ছিল স্থগিত কাজগুলা, এগুলা আবার পুনরায় শুরু হয়েছে আজকে ইনশাল্লাহ। আমরা এখানে ছোট ছোট তাহলে আমরা কাজগুলো আজকে শেষ করে দেব ইনশাল্লাহ। আমরা প্রায় 2-2.5 কিলো রাস্তার ভিতরে যে ভাঙা অংশগুলো রয়েছে এগুলোর সমস্ত কাজ ইনশাল্লাহ আজকে আমরা শেষ করব ইনশাল্লাহ। দেখেন এই যে আমাদের এইগুলো আমরা এখনই মাটি পালিয়ে দিচ্ছি। এই দেখেন কি অবস্থা, এর দিকে একটা গাড়ি কোনো অবস্থাতেই চলাচল সম্ভব না। রনি, কেমন লাগতেছে এই যে নিজেরাই কাজগুলো সংস্কার করতেছ? আলহামদুলিল্লাহ, এটা একটা সামাজিক ভালো একটা কাজ। এরকম কাজ করলে মানুষের যাতায়াত অনেক ভালো হবে। এর জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা এটা করতে পারে অনেক খুশি। মাশাআল্লাহ, গ্রামের লোক অনেক আনন্দিত। আরো যাক এখন আরেকটু দুজন মানে দুই পাশে আগে মাটি ভরে পরে টান দিলে আদর্শ আল কাসিবু হাবিবুল্লাহ, মানে যারা কর্ম করে খায় এরা আল্লাহর বন্ধু। স্বাস্থ্য ভালো থাকবো, শরীর ভালো থাকবো, যারা বসে